ভাঙড়ের সমস্ত লেভেলের নেতৃত্বরা আছেন, এখানে বিভিন্ন ব্লকের নেতৃত্বরা আছেন। আমি কিন্তু লোকাল নেতৃত্বদেরকে ছাড়বো না যে ভাইজান ওরা করে ফেলেছে, ও দরকার নেই, আমাদের ও দরকার নেই। আমরা আইন প্রতিষ্ঠা করার জন্য আসছি, তো আইনের বহির্ভূত কাজ ডিজে বাজানো। তাহলে তৃণমূলের আমরা কি তফাৎ রইলাম ভাই? ডিজে আমরা বাজাবো না। আমরা কি করব? অবশ্যই একটু আবির মাগবো। মানুষ আমাদেরকে আশা করছে সুযোগ দেবে। আমরা বিজয় উৎসব কাকে বলে, বিজয় উৎসবের মাধ্যমে সামাজিক কি বার্তা দেওয়া যায়, আশা করছি 4 তারিখে রেজাল্ট পাওয়ার পরেই আমরা ঘোষণা করব এবং সারা রাজ্যের মানুষকে তাক লাগিয়ে দেবো। বললে হবে না। আমাদেরকে লক্ষ্য কি করতে হবে? ভাঙড় সহ সারা রাজ্যকে সন্ত্রাস মুক্ত করতে হবে, হিংসা মুক্ত করতে হবে। হিংসা মুক্ত, সন্ত্রাস মুক্ত করতে গেলে আপনাকে আমাকে দায়িত্ব তুলে নিতে হবে। আমার বাপের বয়সী লোককেও জেলে দিয়েছে, ওরা ছাড়েনি। অসুস্থ, ওই তো পেছনে বসে আছে, পোলেরহাট 2 এর। কি অসুস্থ? মঈন গাজী। সত্যি বলছি, আমার ভয় লাগছিল, আমার ভয় লাগছিল। মঈন গাজী একবার উঠো তো, তুমি মঈন গাজী একবার উঠো তো, ওই দেখো একদম হিরো হয়ে যায়। তোমরা বসো, চকাচক হিরো হয়ে গেছে। সত্যি বলছি, এত শরীর খারাপ হয়ে গেছিল ওনার, আমি টেনশনে পড়ে গিয়েছিলাম। আল্লাহ ওনার হায়াত দারাজ করুক, সকলের মানে সৃষ্টিকর্তা সকলের আয়ুকে বৃদ্ধি করুক। তো কি হয়েছে? আমাদের কাছ থেকে কেড়ে নিতে পেরেছে, আমাদের উপরে এত হামলায়, এত মামলায়, এত কিছু করেছে। মন থেকে আইএসএফ কারো মুছতে পেরেছে? হ্যাঁ, কিছু ছেলেকে তার ব্যবসা বাণিজ্য রুজি রুটির কাছে ধাক্কা দিয়েছে। আমাকেও জিজ্ঞাসা করেছে, ভাইজান কি করব, আমার ব্যবসা বন্ধ করে দিচ্ছে। আমরা ভাই ওই নোংরা রাজনীতি করিনি তো, ওই লড়াই চাই, লড়াই করে বাঁচতে চাই, লড়াই করে মরবে ভূতের লোক, আর নেতা বেঁচে থাকবে ওটা চাইনি। বলি যা তুই যা, আমি শুধু বলি ভোটটা দিবি তোরে। ভাইজান ওটা বলতে লাগবে যে এখন শওকত সাহেবের হাত ধরছে, কেউ আরাবুল সাহেবের হাত ধরেছিল, কিন্তু ভোট তো আমারই আছে। সেই যেগুলো বাকি আছে সেগুলো আপনাদের কাছে পৌঁছাতে হবে। দলুয়া খাকি থেকে শুরু করে, যাদবপুর থেকে শুরু করে, টালিগঞ্জ থেকে আপনার বারাইপুর পূর্ব পশ্চিম, সোনারপুর উত্তর দক্ষিণ, সর্বোপরি ভাঙড়ের সেই 6 লেন থেকে শুরু করে একদম কোথায়, পোলেরহাটের ওই মাতারা নাম বলো না গো, মাছিভাঙা থেকে শুরু করে ওই শেষ পর্যন্ত একদম ওই পাগলা পীর পর্যন্ত, আমাদের সবটাই আমরা কি করব? আমাদের ভোট তো সব, সেটাকে গুছিয়ে আমাদের খামের মধ্যে দেব। আপনাদের বলি, আপনারা এখন থেকে লেগে যাবেন। যখন আমাদের সিম্বল অ্যালটমেন্ট হবে, সিম্বল আমরা কত নম্বরে পাবো এটা ভালো করে বুঝবেন। আমিরুল্লাহ জানে, কিছু তৃণমূলী বন্ধুদের ফিট করে পঞ্চায়েত বিধানসভাতে আমার বিরুদ্ধে ক্যাম্পেইন করিয়েছিল যে 1 নম্বর না 2 নম্বর সুইচটা টিপে মেশিনটা অন করবেন, তারপরে ভাইজানের খাম চিহ্ন দেবে। এটা আর হতে দেওয়া যাবে না। আমি ভেবেছিলাম 86,000 ভোট কিভাবে তৃণমূল পেল, পরে জানছি ভাইজান এই করেছে সব। আবার কিছু লোকের মাথায় নাকি কোরআন শরীফ তুলে দিয়েছিল, ধর্মগ্রন্থ তুলে দিয়েছিল, ওগুলো হতে দেওয়া যাবে না। কোনো অন্যায় হলে সাথে সাথে আমাদেরকে জানাবেন, আমরা সাথে সাথে ইসিআইকে জানাবো। ইসিআই যদি অ্যাকশন না নেয়, আমরা প্রয়োজনে কি করতে হবে, আইনত কি ব্যবস্থা গ্রহণ করতে হবে সেটা আমরা করব। কোনো প্ররোচনায় পা দেওয়ার দরকার নাই, কোনো অশান্তিতে পা দেওয়ার দরকার নাই। মানুষের কাছে শুধু ভোট দানের ব্যবস্থাটা ঠিক করে দেব, মানুষ শান্তশিষ্টভাবে এসে ভোট দেবে, ভোট ফিরে যাবে। এটা হবে ভাই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের ভোটটা কবে আছে? এপ্রিল, জুন। আমাদের ভোট কিন্তু এখন বাকি আছে। কবে? জুন মাসের 4 তারিখে সকাল সকাল খামচিনে ভোট দেওয়া। জুন মাসের 1 তারিখে ভোট তো ভাই। 1 জুন আমরা ভোটটা করাবো আমাদের পক্ষে। 4 তারিখে আমরা যাদবপুর লোকসভাতে মানুষের ভোট নিয়ে আমাদের দলের আবির আমরা মাগবো। তবে একটা কথা বলে রাখি, সে যেই হোক না কেন, আজকের পর থেকে বলছি, আমি কিন্তু নেতৃত্বদেরকে ছাড়বো না। এই যেভাবে ডিজে নিয়ে অশ্লীলতা হয়, ভাঙড়ের সমস্ত লেভেলের নেতৃত্বরা আছেন, এখানে বিভিন্ন ব্লকের নেতৃত্বরা আছেন। আমি কিন্তু লোকাল নেতৃত্বদেরকে ছাড়বো না যে ভাইজান ওরা করে ফেলেছে, ও দরকার নেই, আমাদের ও দরকার নেই। আমরা আইন প্রতিষ্ঠা করার জন্য আসছি, তো আইনের বহির্ভূত কাজ ডিজে বাজানো। তাহলে তৃণমূলের আমরা কি তফাৎ রইলাম ভাই? ডিজে আমরা বাজাবো না। আমরা কি করব? অবশ্যই একটু আবির মাগবো। মানুষ আমাদেরকে আশা করছে সুযোগ দেবে। আমরা বিজয় উৎসব কাকে বলে, বিজয় উৎসবের মাধ্যমে সামাজিক কি বার্তা দেওয়া যায়, আশা করছি 4 তারিখে রেজাল্ট পাওয়ার পরেই আমরা ঘোষণা করব এবং সারা রাজ্যের মানুষকে তাক লাগিয়ে দেব। কিন্তু এই রেজাল্টটা পেতে গেলে কার ভূমিকা লাগবে? আপনাদের ভূমিকা। আপনারা ছাড়া আমরা চ্যাম্পিয়ন অর্থাৎ 1 নম্বর থাকার রেজাল্টটা পাবো না। আপনারা যদি চান যে আমরা এখান থেকে যাদবপুর থেকে পার্লামেন্টে পাঠাবো,
তাহলেই আমরা জিততে পারবো। তবে একটা কথা, বামপন্থী বন্ধুরা সবাই বলছে আমরা জিতে যাচ্ছি, সবাই বলছে আমরা জিতে যাচ্ছি, ভালো কথা। আমাদের এখানে যেটা আছেন কয়েক হাজার মানুষ আছে, এটা যদি ট্রেনিং প্রাপ্ত 100 বছরের দল, 60 বছরের দল, 40 বছরের দল, 1998 সালের দল যদি হতো, এর 2 ডবল জায়গা নিয়ে চেয়ারগুলোকে কি করতো জানেন? একটার পরে 1 ফুট গ্যাপ রাখতো। ওদের ট্রেনিং দেওয়া আছে। আর আমরা যত পারবো ভাইজানের বুকের উপরে উঠতে হবে, কাছে আসি। তা বলে আমি বলছি না ওই রকম করুন, ওইরকম আমার দরকার নাই। কিন্তু ওই বাকি টেকনিক্যাল জায়গাগুলোতে হেবি যে আমরা জিতছি আমরা জিতছি আমরা জিতছি। আরে দেবে তো জনগণ ভোট। জনগণ কাকে ভোট দেবে? মনস্থির করে নিয়েছে, মনস্থির করেছে। কেউ 24 বছরের আক্রমণের সম্মুখীন হতে হয়েছে, কাউকে 30 বছর আক্রান্ত হচ্ছে, কেউ 12 বছর আক্রান্ত হয়েছে। সব বঞ্চিত মানুষ আজকে কোথায় আসছে? আইএসএফের ছায়াতলে আসছে। আমি আপনাদের বলতে পারি, আপনারা যদি সর্বোচ্চ ভূমিকা পালন করেন, আপনি যদি মনে করেন যে আপনি প্রার্থী যাদবপুর লোকসভার, আপনার সর্বপ্রথম কাজ হবে আপনার বুথকে জিতাতে হবে। আপনার বুথ জিতলেই যাদবপুর জিতবে, আপনার অঞ্চল জিতলে যাদবপুর অঞ্চল, যাদবপুর লোকসভা জিতবে, আপনার ব্লক, আপনার বিধানসভা জিতলেই যাদবপুর লোকসভা জিতবে। তাহলে আমরা কিন্তু 1 তারিখে ভোট দেবো এবং 4 তারিখে রেজাল্ট আমাদের পক্ষে নিয়ে আসবো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আস্তে আস্তে এখান থেকে বিদায় নেবেন। শুধুমাত্র অঞ্চল নেতৃত্বরা যারা আছেন বা ব্লকের নেতৃত্ব যারা আছেন, যাদের এখনো রিপোর্টিং বাকি আছে, রিপোর্টিংটা করিয়ে যাবেন। আপনাদের বলি, আপনাদের ব্লক নেতৃত্বদের মাধ্যমে, ওই তো ডাক্তার টিকে মণ্ডল আছে, বেচারির অপারেশন অবস্থায় মারাত্মক রোগ নিয়ে উনি ওই দিনকে মার খেয়েছিল, ওনাকে অ্যারেস্ট করেছিল। ওই টিকে মণ্ডল আমাদেরকে ছেড়ে গিয়েছে, মনে হয় যাবে। আমাদের তুমি ওঠো, একে তোলো, ভোগালিওয়ানের ওঠো ওঠো। ওই বেচারির নামে মিথ্যা কেস থেকে বাড়ি ছাড়া করিয়েছিল। দুঃখ লাগছে আমারও, ওনার স্ত্রী মারা গিয়েছে, ওনার 2টো বাচ্চা আছে, জানাজাকে ঠিকঠাক না করে মাটি ঠিকঠাক দিতে পারেনি, অ্যারেস্ট করে নেবে, মিথ্যা মামলায় জেলে রাখবে, ওই বাচ্চাগুলোকে সামলাবে না, স্ত্রী হারার শোক জ্ঞাপন করবে। তারপরেও কিন্তু আমাদের ছেড়ে যায়নি। এই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট কোনো দালালদের কথাই চলে না, কারোর টাকার বিনিময়ে চলে না। যারা অর্থের বিনিময়ে বিক্রি হয় তারাই বলবে আইএসএফ বিক্রি হয়েছে টাকার কাছে, যারা বিভিন্ন লোভের কাছে বিক্রি হয় তারাই বলবে বিক্রি হচ্ছে। এই ভালোবাসা ভুলতে পারবো না। এই আমার ভাই, ওর জন্য আমি কারোর টাকায় বিক্রি হয়ে যাবে কারোর কাছে? বলবো আমি কিনতে পেরেছে? এরকম অনেকে আমাদের আছে, অনেকভাবে ডিস্টার্ব করেছে, কিন্তু আমাদের ভালোবাসার কাছে এরা পরাজিত হয়েছে। আর আপনাদের ভালোবাসাতে আমরা পরাজিত হয়েছি, আর 100 বার পরাজিত হওয়ার জন্য প্রস্তুত আছি। কোনো দালাল, কোনো ধাপ্পাবাজ, কোনো কৌশলকারীদেরকে আপনারা পাত্তা দেবেন না, তাদের কথাতে সরাসরি আমাদেরকে জিজ্ঞাসা করবেন। আর আমি তো বলে রেখেছি ভাই, প্রকাশ্যে টাকা নেবো, 90% তোমাদেরকে দিয়ে দেবো, লাইন করো। বুঝতে পারছেন না? যান, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলে আস্তে আস্তে বিদায় নিন। আর যারা নেতৃত্বরা আছেন, আপনারা আপনাদের যেগুলো আপনার কি বলে, নাও না ভাই, এটা নিয়ে যাও, দাও অন্যজনকে। আপনাদের যারা রিপোর্টিংগুলো বাকি আছে সেগুলো আপনারা জমা দিন। ভাই চেয়ারগুলো ভাড়ার চেয়ার, অনুরোধ করছি একটু সাবধানে যাবেন।